আইআইটি জেই এবং নিট লেভেলের খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সেট 6-এর কোশ্চেন আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। এসব আমরা 25টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট যেগুলো আমরা প্র্যাকটিস করি। ফার্স্ট কোশ্চেন আমাদের বলেছে যে ব্রোমিনেশন করা হয়েছে কি হবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, 3 ইকুইভ্যালেন্ট দেওয়া হলে এই যে এখানে যে সালফেটটা রয়েছে এই সালফেটটা তোমার কাছে বেরিয়ে চলে যাবে। বেরিয়ে চলে গিয়ে প্রথমে ডিসালফোনেশন হবে, হয়ে গিয়ে একটা ফেস ফিনাইল রিং তৈরি করবে, ফেনল তৈরি করবে। তারপর ফেনল অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাই অর্থ এবং প্যারা 3টে পজিশনেই ব্রোমিন চলে আসবে। সো অপশান উইল বি বি। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 2 এ ফাস্টেস্ট হফম্যান ব্রোমিনেশন কোনটা হবে। কোশ্চেন নাম্বার 2 দেখো হফম্যান ব্রোমিনেশনের রিয়াকশানটা কেমন হয় একটুখানি ডেমোটা বোঝার চেষ্টা করো। প্রথমে এটা হয় কি, প্রথমে এইটা একটা কেওইচের সঙ্গে রিয়াকশান করে, এখানকার হাইড্রোজেন ওইচ মাইনাসটা নেয়, নিয়ে এখানটা মাইনাস করে। এই যে মাইনাসটা হলো, নেক্সট স্টেপে কী কাজ হবে, নেক্সট স্টেপে এই মাইনাসটার সঙ্গে একটা ব্রোমিন রিয়াকশান করবে, এই মাইনাসটা পড়বে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপর সি ডবল বন্ড তো এন এইচ বিআর। এর পরের স্টেপটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। কেন স্টেপটা ইম্পর্টেন্ট দেখো, ওইচ মাইনাস আবার এটাকে তুলবে, আর সি ডবল বন্ড তো এন মাইনাস, এটা হলো বিআর। এর পরের স্টেপটার দিকে খেয়াল যদি করো দেখতে পাবে এই মাইনাসটা এখানে পড়বে, এই আরটা এইখানে আসবে, বিআরটা বেরিয়ে যাবে। এইটা একটা ইম্পর্টেন্ট স্টেপ কিন্তু। তার মানে আরটার ক্যারেক্টার কী হওয়া উচিত, আর যত পুশ করবে তত এটা মাইগ্রেট করে নাইট্রোজেনের কাছে আসবে এবং ব্রোমিনটা বেরিয়ে যাবে। আর যত পুশ করবে বেটার। সো এখানের মধ্যে আর কোনটা বেশি পুশ করছে দেখো, একমাত্র সব থেকে ভালো পুশ করছে দেখো এই যে অপশান বিতে, দেখো নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে পুশ করছে। তুমি বলবে যে অপশান সিতেও তো করছে, অক্সিজেন দিয়ে পুশ করছে, ডিতেও তো করছে, বাট অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি নাইট্রোজেনের থেকে, তাই জন্য নাইট্রোজেন দিয়ে পুশটা বেশি হবে। ঠিক আছে, তাই জন্য অপশান বি হলো অ্যান্সার। তাই এই স্টেপটা মনে রাখবে কিন্তু, এরকম একটা পুশিং ব্যাপারটা কাজ করছে কিন্তু হফম্যান ব্রোমিনেশনের রিয়াকশানে। কোশ্চেন নাম্বার 3-তে আসছে। অর্গানিক কম্পাউন্ডটা বলেছে, এটা তো খুব সোজা। প্রথম কথা হলো ফসফরাসের মলিকুলার ওয়েট, দুটো ফসফরাসের মলিকুলার ওয়েট বাই Mg2P2O7 এর ওয়েট ইন্টু মাস অফ Mg2P2O7 আর হলো মাস অফ কম্পাউন্ড ইন্টু 100। এটা হচ্ছে ব্যাপার। তার মানে উপরটা কত হবে বলো, 2 × 31, নিচে কত হবে, এটার ওয়েটটা মলিকুলার ওয়েটটা বার করে দেখবে 222 পাচ্ছ। আর দেখো এই ভ্যালুটা দেওয়া আছে 0.22 দেওয়া আছে, আর টোটাল অর্গানিক কম্পাউন্ড দেখো 0.31 দেওয়া আছে ইন্টু 100। এটা করলে দেখো 20% অ্যান্সার পাবে। সো অপশান এ হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4-এ আসছি। কোশ্চেন নাম্বার 4টা দেখো, কোশ্চেন নাম্বার 4-এর ক্ষেত্রে কী হবে, H+ দেওয়া আছে, তাহলে H+ দিলে এখানে কিছু নেই, মানে কি আছে, এখানে তোমার কাছে CH3 আছে, তাহলে H+ দিলে H+টা এই যে বন্ডটা খুলে গিয়ে অ্যাটাচ হবে। ঠিক আছে, এবার এইটা অ্যাটাচ হলে খেয়াল করে দেখো তোমার কাছে এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করছে, এখানে দেখো একটা কার্বোক্যাটায়ন ফর্ম করছে। এবার এইখানেই হচ্ছে আসল ব্যাপার, যখন এখানে বিআর মাইনাসটা গিয়ে অ্যাটাক করে, এটা আপ সাইড দিয়েও অ্যাটাক করতে পারে, আবার বিআর মাইনাসটা ডাউন সাইড দিয়েও অ্যাটাক করতে পারে, মানে আপ এবং ডাউন দুটো সাইড দিয়ে অ্যাটাক করতে পারে। তার মানে এইখানে যে তোমার ব্রোমিনটা আসবে, এখানে যে ব্রোমিনটা আসবে সেটা ডাউনেও আসতে পারে, আবার এখানে ব্রোমিনটা আপেও আসতে পারে। ঠিক কি না, আপেও বিআরটা আসতে পারে। তার মানে আপ এবং ডাউন দুটোই হবে, তার মানে 4-এর অ্যান্সারটা হবে ডি। 5-এরটা চলে আসছি। 5-এরটা বলেছে মোস্ট স্টেবল কোনটা। 5-এর মোস্ট স্টেবলটা হবে অপশান বি। কেন বি হলো, তার কারণ হলো এই যে মাইনাসটা যত ডিলোকালাইজড হবে তত বেটার। এখন ক্লোরিনে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, আর ক্লোরিনের যেহেতু ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, এই ফাঁকা ডি অরবিটালের মধ্যে এটা কী হয়ে বলো তো, ডিলোকালাইজড হয়ে যায়। এই যে এই ফাঁকা ডি অরবিটালের মধ্যে কী হয়ে যায়, এটা ডিলোকালাইজড হয়ে যায়, তাই জন্য অপশান বি। কোশ্চেন নাম্বার 6-এ আসছি। বলেছে নাম্বার অফ POP বন্ড মেটা ফসফরিক অ্যাসিড
ফসফরিক সাইক্লিক মেটাফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তার মানে কিরম থাকে, পি 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 এরমভাবে থাকে। ঠিক আছে, তা দুটো বন্ড হয়ে গেছে। এটা হয়, তাহলে দেখো পিওপি বন্ড কটা আছে, একটা, দুটো, তিনটে, তার মানে তিনটে হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার উইল বি ডি। কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার লিস্ট আয়নিক ক্যারেক্টার। লিস্ট আয়নিক ক্যারেক্টার হবে সি, তার কারণ BeCl2 এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তুমি বলবে কি করে বুঝলাম, ফ্যাজন রুলের কথা মনে করো। ফ্যাজন রুল বলছে কি না, ক্যাটায়নের সাইজ ছোট হবে, বেরিলিয়াম হলো সব থেকে ছোট গ্রুপ 2 এর সব থেকে ছোট এলিমেন্ট। আর ফ্যাজন রুল কি বলছে, যদি ক্যাটায়নের চার্জ বেশি হয়, দেখো এর চার্জ সবচেয়ে বেশি +2, ছোট এবং +2 সবচেয়ে বেশি, তার মানে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, আর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি মানে লিস্ট আয়নিক ক্যারেক্টার হবে। সো কোশ্চেন নাম্বার 7 হবে সি। কোশ্চেন নাম্বার 8 এ আসছি, 120 এলিমেন্টটা কি বলেছে, কোথাকার এলিমেন্ট বলেছে। দেখো এটা অ্যালকালি আর্থ মেটাল হবে, কারণ 118টা হলো ইনার্ট গ্যাস, তাহলে 119টা কি হবে, গ্রুপ 1, আর 120টা হবে কি, গ্রুপ 2 এর এলিমেন্ট। ঠিক আছে, তার মানে অ্যালকালি আর্থ মেটাল। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সারটা হবে ডি, কারণ দেখো 4p এর ক্ষেত্রে কটা তোমার কাছে রেডিয়াল নোট হয়, n-l-1, তার মানে 4 মাইনাস p এর জন্য 1 - 1 মানে দুটো, দেখো দুবারই টাচ করেছে এখানে, যদি তুমি ভালো করে দেখো দুবার টাচ করেছে। ঠিক আছে, তাই 4p হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 এ আসছে, দেখো কোশ্চেন নাম্বার 10 এ কি বলেছে, রেড বলেছে, বিভিন্ন টাইমের বলেছে, 10 মিনিটে বলেছে এইটা, 20 মিনিটে বলেছে এইটা, তাহলে কে সমান কি হবে 2.303, টাইম চেঞ্জ কত হচ্ছে t2 - t1, লগারিদম। ঠিক আছে, a - x1 a - x2, কারণ কি প্রথমে a ছিল, x1 যদি ভাঙে আর পরেরটা x2 ভেঙেছে, তারপর দেখো আর কিছুই নেই, কে সমান কি বসবে 2.303। দেখো t2 ভ্যালু কত বলেছে 20 - 10, লগারিদম দেখো এটা কত বলেছে 0.04, এটা কত 0.03, তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে 0.0287 মিনিট ইনভার্স। এবার আমাকে কি বলেছে, হাফ লাইফ বলেছে, হাফ লাইফ মানে কত 0.6932 বাই কে, তার মানে 0.6932 ডিভাইডেড বাই এটা হবে 0.0287, তাই তো, তার মানে 24.14 মিনিট হলো অ্যান্সার, তার মানে অপশান বি। কোশ্চেন নাম্বার 11 এ আসছি, বলেছে ম্যাক্সিমাম বন্ড অর্ডার কোনটা, টোটাল ইলেকট্রন কাউন্ট করব, আমরা জানি টোটাল ইলেকট্রন কাউন্ট করে বন্ড অর্ডার বার করতে 14 বেরোলে সব থেকে বেশি হয় বন্ড অর্ডার, 3 হয় জানি, টোটাল ইলেকট্রন কাউন্ট করে যদি 14 বেরোয় তাহলে হবে 3। দেখো NO প্লাসের ক্ষেত্রে খেয়াল করে দেখো, নাইট্রোজেনে হয় 7টা বাইরের সেলে, অক্সিজেন হলো 8টা, প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে, তার মানে হচ্ছে 14, তাহলে বন্ড অর্ডার 3, বন্ড অর্ডার 3 থেকে বেশি কিছু হয় না, তাই NO প্লাস উইল বি দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12 এ আসছি, কোশ্চেন নাম্বার 12 দেখো বলেছে N4 M1 এবং S-হাফে মোট কতগুলো ইলেকট্রন হবে, মোট কতগুলো ইলেকট্রন হবে। ঠিক আছে, তাহলে N4 L কত হয়, L হয় 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়। ঠিক আছে, আচ্ছা বলেছে N4 M-1, আচ্ছা 0 হলে M কত হয়, 0 হলে M তোমার একটাই হবে, 0ই হবে, কিন্তু এটা নেবো না, M1 বলেছে, তার মানে এটা লাগবে না আমার। 1 হলে কত হয় -1 0 +1, তাহলে শুধু আমি নেবো +1টাকে নেবো, তার মানে একটা বক্স। 2 হলে কত হয় -2 -1 0 +1 +2, আমি শুধু +1টাকে নেবো, মানে একটা বক্স। 3 হলে কত হয় -3 -2 -1 0 +1 +2 +3, শুধু 1টাকে নেবো, মানে একটা বক্স। এবং প্রতিটা জায়গায় একটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রনের কথা বলেছে, তাহলে কটা বক্স পেয়েছি 3টে বক্স, 3টে বক্সে একটা অ্যান্টি ক্লকওয়াইজ করে ইলেকট্রন, মানে টোটাল 3টি ইলেকট্রন, সো অ্যান্সার উইল বি 3। পরের কোশ্চেন বলেছে কোনটা তোমার কাছে বলেছে সিস্টেন্স আইসোমারটা শো করবে, মানে জিওমেট্রিক্যাল আইসোমারটা শো করবে। ঠিক আছে, দেখো এটার অ্যান্সারটা হবে ডি, তার কারণ দেখো বিউট টুইনের স্ট্রাকচারটা দেখো, এই দেখো দুটো CH3 একদিকে দিলে, তা দুটো একদিকে দিলে কি হবে সিস আইসোমার, বা এটা জেড আইসোমার হবে,
অথবা কী হবে, দুটো CH3 কী হবে, অপোজিটে দিলে তখন এটা কী হবে, ট্রান্স আইসোমার বা ই আইসোমার হবে। কোশ্চেন নাম্বার 14 বলেছে কোনটা টটোমারিজম শো করবে। 14-এরটা বলেছে কোনটা টটোমারিজম শো করবে। দেখো একমাত্র বিয়েরটা করবে, এখানকার হাইড্রোজেনটা পড়ে দেখো আলফা হাইড্রোজেন একমাত্র দেখো বিয়েরটাই রয়েছে, টটোমারিজম শো করবে। সো বি হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15 দেখো, কোশ্চেন নাম্বার 15-এ কী বলেছে, বলেছে লিথিয়াম 2+ সেকেন্ড এক্সাইটেড এনার্জি। সেকেন্ড এক্সাইটেড, প্রথম লিথিয়াম 2+ ইলেকট্রনটা কোথায় থাকে, ফার্স্ট অরবিটে থাকে। সেকেন্ড এক্সাইটেড এনার্জি মানে কত, থার্ড অরবিটে যাবে। তাহলে এনার্জি ডিফারেন্সটা কত হবে, ডেল্টা ই সমান কত হবে, E3 - E1। সেকেন্ড এক্সাইটেড এনার্জি মানে থার্ড অরবিট, কারণ ফার্স্টে অলরেডি সে ছিল, বুঝেছ? মানে কত হবে 13.6 Z² 1 তোমার কাছে 1² ফার্স্ট অরবিট থেকে যাচ্ছে -1/3²। ঠিক আছে, করলে 12 ইলেকট্রন ভোল্ট হলো অ্যান্সার। ঠিক আছে, 12.09 মানে অপশান সি। কোশ্চেন নাম্বার 16 আসছে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট আন্ডারগোস ক্লাজেন এস্টারিফিকেশন। দেখ ক্লেজেন এস্টারিফিকেশন রিয়াকশনে কী হতে হবে, একটা এস্টার থাকতে হবে এবং এস্টারের আলফা কার্বনে একটা হাইড্রোজেন থাকতে হবে। মানে এরকম একটা এস্টার থাকবে, এরকম একটা OCH3 মনে করতে হবে, এই যে কার্বনটা রয়েছে এখানে আলফা হাইড্রোজেন থাকতে হবে, তবেই হবে। তো দেখো যে কটা অপশান আছে তোমার কাছে তার মধ্যে দেখো কোন অপশানটার মধ্যে দেখো আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তুমি একটু দেখো ভালো করে, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। দেখো এটার আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এটারও দেখো আলফা কার্বনে হাইড্রোজেন আছে, এটাও দেখো আলফা কার্বনে, কিন্তু এইটার নেই, তাই অপশান বি হলো অ্যান্সার। বলেছে ক্যান নট, বলেছে কোনটা পারে না। তারপর বলেছে কোনটার কন্ডাক্টিভিটি, আয়নিক কন্ডাক্টিভিটি বেশি। আয়নিক কন্ডাক্টিভিটি বেশি মানে নাম্বার অফ আয়ন বেশি দেয়। তো নাম্বার অফ আয়ন দেখো প্রথমে একটা দিচ্ছে, কারণ 4টে K+ আর Fe CN6 4-, তাই টোটাল আয়নের সংখ্যা দেখো 4টে + 1টা, দেখো মোট 5টা হচ্ছে। আর কোনো জায়গায় দেখো 5টা আয়ন পাচ্ছ না, এখানে দেখো একটা পাচ্ছ আর 3টে পাচ্ছ, 4টে পাচ্ছ, এখানে একটা পাচ্ছ আর 2টো পাচ্ছ, 3টে পাচ্ছ, আর এটা একটাও ভাঙছে না, মানে ও নিজে একটাই দিচ্ছে। তাহলে সব থেকে বেশি আয়নের সংখ্যা বেশি তোমার কাছে অপশান এতে, তাই অপশান এ ইজ দ্য অ্যান্সার, রাইট অ্যান্সার। তারপরটা বলেছে কোঅর্ডিনেশন নাম্বার এবং অক্সিডেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, দেখো অক্সালেট আয়ন, এটা হলো অক্সালেট আয়ন, এটা হলো অক্সালেট আয়ন। তাহলে অক্সালেট আয়ন কী বলো তো, একটা বাইডেন্টাল লিগ্যান্ড, এটা দিয়েও ডোনেট করতে পারে, এটা দিয়েও ডোনেট করতে পারে। কটা অক্সালেট আছে, 3টে, 3 × 2 মানে 6টা। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। আর বলছে অক্সিডেশন নাম্বার, দেখো 3টে K+, তার মানে ক্রোমিয়াম অক্সালেট, এটা কত হবে 3-, এটা X ধরো। এবার এর চার্জ কত, -2 করে হয়, দেখতেই পেলে একটু আগে, এই যে দুটো মাইনাস হয়, সনসন -3, তার মানে X সনসন হচ্ছে +3। তাহলে অক্সিডেশন নাম্বার +3 এবং কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6 আর হচ্ছে +3, তখন অপশান সি 18-এ। ঠিক আছে, 19-এরটা আসছে, বলেছো হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট এক্সিবিট অপটিক্যাল আইসোমার। দেখো অপটিক্যাল আইসোমার হতে গেলে কাইরাল হতে হবে। ঠিক আছে, তুমি যদি একটু খেয়াল করে দেখো এই যে অপশানগুলো রয়েছে এগুলো সবগুলোই কাইরাল কার্বন, এদের স্ট্রাকচারগুলো দেখো, একমাত্র ম্যালিক অ্যাসিড দেখো কাইরাল না, এই যে ম্যালিক অ্যাসিড দেখো কার্বনটা দেখো কাইরাল না। তাহলে যেহেতু কাইরাল নয়, ইট ইজ নট কাইরাল, তার মানে এরা অপটিক্যাল আইসোমার শো করবে না, অপটিক্যাল আইসোমার ক্যান নট অবজার্ভ। ঠিক আছে, তারপর দেখো আলফা অ্যামাইনো অ্যাসিড, এইটা হবে অ্যান্সার। বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। আলফা অ্যামাইনো অ্যাসিড মানে কী হবে, NH2 CHR CHH, দেখো কাইরাল কার্বন। ল্যাকটিক অ্যাসিড, এটা হলো ল্যাকটিক অ্যাসিড, দেখো কাইরাল কার্বন। ঠিক আছে, টার্টারিক অ্যাসিড সবই কাইরাল কার্বন আছে, শুধুমাত্র ম্যালিক অ্যাসিডে কাইরাল কার্বন নেই। বলেছে হাউ মেনি স্টিরিও আইসোমার পসিবল, দেখো এখানে ডবল বন্ড একটা, আর দেখো এই কার্বনটা দেখো কাইরাল, তাহলে ডবল বন্ড আর কাইরাল কার্বন, এটা ডবল বন্ডের জন্য, এটা কাইরাল কার্বনের জন্য। মোট কটা হচ্ছে 2টো। ঠিক আছে, 2n ফর্মুলা, তার মানে 2 মানে হবে 4, তার 20-র অ্যান্সারটা হবে এ। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট রিঅ্যাক্টিভ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশানে সবচেয়ে রিঅ্যাক্টিভ কোনটা, দেখো এটা হলো ফেনল, কারণ অক্সিজেনের লোন পেয়ার দিয়ে কী করছে, পুশ করছে, পুশ করলে রিংটা কী হচ্ছে,
রিংটা কী হচ্ছে বলো, অ্যাক্টিভেটেড হচ্ছে, আর রিংটা অ্যাক্টিভেটেড হওয়ার জন্য ম্যাক্সিমাম রিঅ্যাক্টিভিটি শো করবে। ঠিক আছে, তার মানে অপশান এ। পরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েজেন্ট ইজ অ্যাবল টু ডিস্টিংগুইশ 1 বিউটাইন অ্যান্ড 2 বিউটাইন। দেখো 1 বিউটাইনের ক্ষেত্রে কী হবে, 1 নম্বরে এই যে হাইড্রোজেন আছে। 2 বিউটাইনের ক্ষেত্রে কী হবে, 2 নম্বরে ট্রিপল বন্ড আছে। তাহলে দেখো এখানে দেখো অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তো অ্যাসিডিক হাইড্রোজেনটাকে কে নিতে পারে, NaNH2, কারণ Na প্লাস NH2 মাইনাস, এই NH2 মাইনাস দিয়ে হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটাকে খুলে দেবে, তার মানে NaNH2 হবে অ্যান্সার। তারপরে হচ্ছে ডিবি কত হবে, ঠিক আছে, রিংয়ের জন্য 1 হলো, ডবল বন্ড কটা আছে দেখো, 1 2 3 টিপ, আর এখানে সি ডবল বন্ড তো OCH3 হচ্ছে, তাই তো, 4টে ডবল বন্ড 4, আর ট্রিপল বন্ডের জন্য হয় 2, তাহলে মোট কত হচ্ছে 7, ডিবি 7 বেরিয়ে গেল। sp2 কতগুলো আছে, রিংয়ের সবগুলোই sp2, আর এই কার্বনটা sp2, তাই তো, রিংয়ের 6টা কার্বন sp2 হলো 6টা কার্বন রিংয়ের, বেঞ্জিন রিংয়ের, আর এখানে সি ডবল বন্ড 1, মানে 7টা। ঠিক আছে, আর কি বলেছে, আর বলেছে পাই বন্ড কটা আছে, তো রিংয়ের 3টে পাই বন্ড, 3টে ডবল বন্ড, আর এখানে একটা 4টে পাই বন্ড, আর ট্রিপল বন্ডের জন্য 2টো পাই বন্ড হয়, 6টা। ঠিক আছে, তাই 23 অ্যান্সারটা কোনটা হবে, সেটা হলো এ। পরে কোশ্চেনটা আসছে, বলেছে 24, হুইচ অফ দ্য ফলোয়িং উইল নট আন্ডারগোস ফিডেল-ক্যাপ রিঅ্যাকশন। নাইট্রোবেনজিন হবে অ্যান্সার, কারণ নাইট্রোবেনজিন রিং থেকে ইলেকট্রন টেনে নেয়, এবং রিং থেকে ইলেকট্রন টেনে নেওয়ার জন্য রিংটাকে ডিঅ্যাক্টিভেটেড করে, রিংটা কী হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেটেড, এবং ডিঅ্যাক্টিভেটেড হওয়ার জন্য রিংটা রিঅ্যাকশন করবে না, আর রিংটা রিঅ্যাকশন করবে না বলেই নাইট্রোবেনজিন ফিডেল-ক্যাপ রিঅ্যাকশন করে না। ইভেন নাইট্রোবেনজিনকে ফিডেল-ক্যাপ রিঅ্যাকশনের সলভেন্ট হিসেবে ইউজ করা হয়ে থাকে। তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং, যে 50% অ্যাকোয়াস NaOH দিলে অ্যালকোহল আর অ্যাসিড দেবে, তাহলে বুঝতে পারছো ক্যানিজারো রিঅ্যাকশনের কথা বলেছিলাম। ক্যানিজারো রিঅ্যাকশন কাকে বলে, না আলফা হাইড্রোজেন নেই এমন কার্বনিল কম্পাউন্ড, তার ক্ষেত্রে ক্যানিজারো রিঅ্যাকশন হয়। তা 25-এর অ্যান্সারটা কী হবে, বি হবে, কারণ দেখো এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো এই যে অ্যালডিহাইড রয়েছে, এই যে আলফা পজিশনে দেখো কোনো হাইড্রোজেন নেই, তাই তো, তার মানে এটা ক্যানিজারো রিঅ্যাকশন করবে। তাহলে ক্যানিজারো রিঅ্যাকশনের অ্যান্সারটা কী হবে, অ্যান্সার হবে বি। সো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এমন টাইপের কোশ্চেন আমাদের প্রায় সময় দেয়, তাই ভালো করে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, যাতে এরকম কম্পিটিটিভ পরীক্ষাগুলো আমরা খুব সুন্দর রেজাল্ট করতে পারি। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, সকলের মঙ্গল হোক।